তো আজকে 23 তারিখ, শনিবার, ছুটির দিন। বাড়িতে কোনো কাজ নেই, চলে এসেছি আবার একটা জায়গাতে। আজকে এসেছি এলিজাবেথ কেভ, যেটা আমার বাড়ি থেকে, পার্থে যেখানে আমি থাকি সেখান থেকে লাগে হেঁটে 40 মিনিট। তো শীতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে চলে গেছি। এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি একটা প্লেন জায়গা, আর এখান থেকে কিছু বোট জেটি ছাড়ে, যেটা এই ইস্ট পার্থ থেকে সাউথ পার্থের দিকে যায়। আর এই যে জেটি বা লঞ্চগুলো রয়েছে, সেগুলো আপনি সাফারিও এগুলো করাতে পারে। এগুলো যদি চায় এগুলো চলে জলের মধ্যে ঘোরাও যায়। এটা শহরের মধ্যে একটা জলের একটা ছোট অংশ, যেখানে ডক টাইপের। আর এখানের থেকেই সমস্ত কিছু ফেরি সার্ভিসগুলো আছে। এই যে ফেরি সার্ভিসে যাওয়ার রাস্তা, এখান থেকে ফেরিগুলো দাঁড়িয়ে রয়েছে। এইবার ফেরিগুলো যাবে সাউথ পার্থে। এখন পার্থের সময় বিকেলবেলা 4:30। তো আকাশে চাঁদ উঠে গেছে, দেখা যাচ্ছে। আর এই সামনে কিছু অফিস রয়েছে, ডেলয়েট, ইএনওয়াই, শেভরন। এই অফিসে যারা কাজ করে তারা সত্যিই অসাধারণ সৌন্দর্য উপভোগ করে। এই দৃশ্যটা খুবই সুন্দর। এই আওয়াজগুলো যে শোনা যাচ্ছে, এগুলো হচ্ছে এখানে একটা পাখির আওয়াজ। এই নদীতে কিছু পাখি আছে যেগুলো মাছ ধরে খায়, সেই পাখির আওয়াজ। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওই ব্রিজটার মুখে। এই ব্রিজটা কিছুই নাই, যে ব্রিজটা হচ্ছে মাঝখানে যে জলের অংশটা, সেটা কানেক্ট করেছে ওই পারের সঙ্গে। এই জেটির ওপর বসে রয়েছে সাদা পাখিগুলো, এই পাখিগুলোই এতক্ষণ ধরে ডাকছিল। আর এইগুলো জল থেকে মাছ ধরে ধরে খায়। জেটি আসলেই এরা জেটির ওপর উঠে লাফালাফি করে। এই জেটিগুলো ধরেই ওপারে গেলে সাউথ পার্থে সামনেই পাওয়া যাবে পার্থ জু, মানে পার্থের চিড়িয়াখানা। আমি যাব পরে, যখন আমার ফ্যামিলি আসবে। এখান থেকে লোকে মাঝে মাঝে যে ক্রুজে পার্টি করছে, ছোটো ছোটো প্রাইভেট ক্রুজ আছে, ছোটো ছোটো এমনি ট্রিপের ক্রুজও আছে। এখানে 15 মিনিটের একটা ট্রিপ হয় দিনে দুবার, 45 মিনিটের ট্রিপ হয় দিনে দুবার, আর 90 মিনিটের ট্রিপ হয় সকালে একবার বিকেলে একবার, দিনে দুবার। 90 মিনিটের ট্রিপটা অনেকগুলো পয়েন্ট দেখায়, গোটা 9-10টা পয়েন্ট এরা দেখায়। এই যে জেটিগুলো দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে প্রাইভেট জেটি বা প্রাইভেট ইয়ট। এর মধ্যে লোকে নিজেরা যায়, উইকেন্ডে আসে, মাঝখানে বসে আনন্দ করে। এই যে একটা যেমন যাচ্ছে, এটা হচ্ছে পার্টি হচ্ছে। এতে কিছু লোকজন এখানে নিয়ে বুক করেছে, এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে। আমি এবার যাচ্ছি এই ব্রিজের ওপর দিয়ে, ব্রিজের এই মাথা থেকে ওই মাথা, মানে জাস্ট এই এই জলা জায়গাটা রয়েছে, তার জলা জায়গাটার এক পাশ থেকে আর একটা পাশে ওয়াকিং ডিস্টেন্সে। খুব সুন্দর লাগে ব্রিজটার ডিজাইনটা বেশ অদ্ভুত। এই ক্রুজটা সাউথ পার্থ থেকে ইস্ট পার্থে আসছে। ওই
ওই যে ক্রুজটা আসছে ওটা হচ্ছে প্রাইভেট ক্রুজ, 4 জনে বসার জায়গা আছে, আর যদি লাইসেন্স থাকে তাহলে ক্রুজটাকে নিজেও চালানো যায়। ব্রিজের আর্কিটেকচারটা অদ্ভুত, হ্যাঙ্গিং, দুটো পিলার দুই দিকে হেলানো এবং সেই হ্যাঙ্গিং থেকে স্প্রিং দিয়ে এর উপর ঝোলানো রয়েছে ব্রিজটা, শেপ হচ্ছে এসের মতো। এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, একটা ছোট পার্ক মতো, বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি করার জায়গা আছে। যে হালকা সাদা মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে জেলিফিশ। জল এত পরিষ্কার, এখানে জেলিফিশও দেখা যায়। এখানে দেখা যায় অদ্ভুত প্রজাতির গাছ, ক্যাকটাস থেকে শুরু করে ফুলের গাছ। জেট স্কি করার ব্যবস্থা রয়েছে এখানে, কিছু প্রাইভেট বা রেন্টেড জেট স্কিও করা যায়। এখানে বসে নদী দেখতে দেখতে, ক্রুজ দেখতে দেখতে, পাখি দেখতে দেখতে, গাছ দেখতে দেখতে আরামসে দিন কেটে যায়। এটা হচ্ছে একটা বাচ্চাদের খেলার জায়গা, ফান ইভেন্ট, ফান রাইড। এবার আস্তে আস্তে আমি বাড়ির দিকে ফিরে যাব। বাড়ির দিকে ফিরে যেতে যেতে রাস্তায় কিছু পুরনো বিল্ডিং, এখানকার এথনিক আর্কিটেকচার, ব্রিটিশ আর্কিটেকচার দেখতে পেলাম। এটা হচ্ছে এখানকার ইভেন্ট হাউস, আরএসি এরিনা।